কিভাবে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, সে কিভাবে এ ধরনের নগণ্যতম কাজ করতে পারে। তার মানে জামাত দর্শনের ট্রেনিং দেয়, জামাত পরকীয়ার ট্রেনিং দেয়, এটা স্পষ্ট করছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এবং গতকালকে আমরা দেখতে পেলাম পটুয়াখালীর একজন যুব জামাতের নেতা, তিনি সম্ভবত সভাপতি, তিনি একজন বিধবা নারীকে তার ফাঁদে ফেলে তাকে একাধিকবার দর্শন করেছেন এবং দুইবার তাকে গর্ভপাত করানো হয়েছে। লাস্ট যেবার গর্ভপাত করানো হয়েছে তাকে ডাক্তার দেখানোর নাম নিয়ে তাকে হসপিটালে নিয়ে গর্ভপাত করানো হয়েছে। আমি যে ব্যক্তি, যে ডাক্তার গর্ভপাত করিয়েছে এবং যে এই অপকর্ম করেছে, দুইজনেরই শাস্তি আমি চাচ্ছি পাশাপাশি। এবং সেই অসহায়ের পাশে আমরা আইনি সহযোগিতা দিতে প্রস্তুত দলগতভাবে। কারণ কোন নারী যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আপনারা আমাদের আমজনতার দলের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, রাষ্ট্র আপনাদেরকে নিরাপত্তা দিবে। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, কোন জামাতের নেতা কর্মী এ ধরনের অপকর্ম করবে সেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। আমি আরো একটি কথা বলতে চাই, বাংলাদেশের মা বোনদের বলতে চাই, আল্লাহর হস্তে আপনারা এদের সম্পর্ক এড়িয়ে চলুন, না হলে এরা কখনকার ঘরে কি ধরনের কুকর্ম করবে সেটা বলা খুবই মুশকিল। জামাত এবং শিবির এরা নারী কেলেঙ্কারিতে এবং নারীদেরকে ধর্ষণ করাতে সেঞ্চুরি পার করেছে অনেক আগেই। এরা এখন তো তাদের ওই পূর্বের চরিত্রটা বাস্তবায়ন করছে। জামাত যদি ক্ষমতায় আসতো, যেভাবে একটি সিগনেচারের জন্য, একটি সুপারিশের জন্য একজন নারীকে বিছানায় শুইতে হয়েছে, আর জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের কত নারীকে জামাতের বিছানায় শুইতে হইতো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ সবসময় দেশের মানুষের, জনগণের ভালো চান, সেই জন্যই জামাতকে ক্ষমতায় আসতে দেয় নাই। জামাত তাদের সর্বোচ্চ সুবর্ণ সুযোগ এবং মানে তাদের স্বর্ণালী যুগ পার করছে এখন। এর পরে এবং আগে কখনো এই ধরনের সময় জামাত পার করে নেই। সামনের দিনে আর কখনো জামাত ভালো সময় পার করবে না। কেন? জামাত ইসলামের চরিত্র একে একে প্রকাশ পেয়েছে এবং তারা যে 52-54 বছর পরেও পরিবর্তন হয় নাই সেটা এবার তারা প্রমাণ করে দিয়েছে। সামনে নির্বাচনে দেখবেন জামাতকে এক ভোট কেউ দিবে না। যেখানেই যাবে আমাদের মা বোনরা দেখবেন ঝাড়ু জুতা আরো কিছু পাইলে সেগুলো দিয়ে দৌড়ানি দিবে। দেশের জনগণ সচেতন, কখনোই জামাতকে সুযোগ দিবে না। ধন্যবাদ। আপনার